আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর উপলক্ষে জাহাঙ্গীরনগর সমস্ত হল সাজিয়েছিল এটা গেট। এরপর গেটে ঢোকার পর এটা গেটে পেছনে। এরপর আমি আছি প্রশাসনিক ভবনে এবং এটা দেখতে এতটা সুন্দর করে সাজিয়েছিল এবং একদম পতাকার কালারের অনুযায়ী সাজিয়েছিল, লাল এবং সবুজ দিয়ে। এরপর আমি এখন আছি বটতলায়। বটতলাটার গাছগুলো অনেক সুন্দর করে সাজিয়েছিল। এইটা আফম কামাল উদ্দিন হল এবং এটা সম্পূর্ণটা দেখা যায় না যদিও এর গাছের কারণে, তবুও এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। এর সামনটা বিশেষ করে অনেক সুন্দর। এবং এরপর আমরা আসলাম সালাম বরকত হলের সামনে। এটা দেখতেও অনেকটা সুন্দর। এবং এরপর আমি আসলাম মাওলানা আব্দুল ভাসানী হলের সামনে। এটা দেখতে সবচেয়ে সুন্দর এবং এখানে সবাই ছবি তুলতে আসে। এটা বিশেষ করে অন্যভাবে সাজিয়েছিল, সেজন্য এর সামনে অনেক ভিড় এবং এর সামনে আছে পুকুর, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। এরপর এখানে অনেক ছবি তুলি আমি এখানে। তাছাড়া বাহির থেকেও অনেক লোক আসে এখানে এবং বিশেষ করে এই জায়গায় এসে সবাই ছবি তুলতে আসে। এটা অন্যরকমভাবে সাজিয়েছিল, সেই কারণেই এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। এবং যে সামনে পুকুরটা আছে, এর পুকুর থেকে সম্পূর্ণ হলটা একদম অন্যরকম দেখাচ্ছিল। এর বাগানটাও অনেকটা সুন্দর করে সাজিয়েছিল। এখানে এতই লোক আসে যে অনেকটা ভিড়ের মধ্যে পড়তে হয়। তাছাড়া এখানে বাহির থেকে অনেক লোক আসে, সেই জন্য আরও বিশেষ করে ভিড় ছিল। এরপর আমি যাচ্ছি এখন রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এবং এই রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছিল, অনেক সুন্দর দেখাচ্ছিল এটাও। এবং আমি সামনে যাচ্ছি এবং আশেপাশের যে জায়গাটা সেটা অনেক সুন্দর দেখাচ্ছিল। সামনাসামনি, বিশেষ করে সামনাসামনি অনেক সুন্দর মনে হচ্ছিল। এবং অবশেষে আসার পর দেখলাম যে এটা অনেক সুন্দর করে সাজিয়েছে চারপাশে। এটা একদম শেষে হওয়ায় এখানে লোকের সমাগম কম ছিল। এটাও একদম লাল সবুজের মধ্যে সুন্দর করে সাজিয়েছিল এবং বাগানগুলো অনেক সুন্দর করে সাজিয়েছিল গাছে গাছে, এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। এর লাইটিংটাও অনেক সুন্দর ছিল, আশেপাশে যেগুলো গাছগুলো ছিল। এবং সবচেয়ে বেশি লাগে এই একদম পতাকার মতো করে সাজিয়েছিল এর দেওয়ালটা পিছনের। এরপর এইটা কাজী নজরুল ইসলাম হল। এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। এটা 10 তলা করে, তো সেজন্য আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। এরপরে সাইড থেকে আমি দেখতেছিলাম যে কেমন লাগে এবং বিশেষ করে এই জায়গাটা আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। এখানে কিছুক্ষণ থাকার পর এবার সামনে যে হলটা দেখা যাচ্ছে, এটা রফিক জব্বার হল এবং এটা সবচেয়ে সুন্দরের মধ্যে একটি। এবং এখানে অনেক লোক আসে এবং প্রায় রাত 3টা পর্যন্ত এখানে অনেক লোক বেড়াতে আসে। এই হলটা বিশেষ করে অনেক সুন্দর, সবচেয়ে সুন্দরের মধ্যে একটা, সে কারণে এখানে অনেক লোক আসে এবং এটা সবচেয়ে দেখতেও অনেকটা সুন্দর দেখাচ্ছিল। বাহির থেকে অনেকে এখানে ক্যামেরা নিয়ে আসে ছবি তুলতে, আবার ভিডিও করতে। এটা দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমি অনেকক্ষণে এখানে ছিলাম এবং দেখতেছিলাম যে কতটা সুন্দর জায়গাটা, এই হলটা কতটা সুন্দর মনে হচ্ছিল আমার কাছে। এবং ঘুরে ঘুরে এই হলটা আরও বিশেষ করে আমি দেখতেছিলাম। এরপর আমি যাই শেখ রাসেল হলের সামনে এবং তাজউদ্দিন হলের সামনে। এবং এই দুটার মাঝামাঝি যে রাস্তাটা, এটা এতটা সুন্দর করে সাজিয়েছিল।
অনেক সুন্দর দেখাচ্ছিল। শেখ রাসেল হল এটা, এবং পাশে এটা তাজউদ্দিন হল। এর রাস্তার দুপাশে সুন্দর করে ফুলের গাছ ছিল এবং অনেক সুন্দর করে সাজিয়েছিল এটা, যা দেখার মতো ছিল একটা। বিশেষ করে এই ভবনগুলো ছিল 10 তলার, সেই জন্য আরও সুন্দর দেখাচ্ছিল উপর থেকে, এবং দুটা হলেই একদম পাশাপাশি ছিল, সেজন্য আরও বেশি ভালো লাগতেছিল। এরপর শেষে একদম তাজউদ্দিন হল এটা। এখানে আসার পর দেখলাম যে তেমন কোনো মানুষ ছিল না, একদম নীরব ছিল, কারণ এটা একদম শেষে ছিল। এই জায়গাগুলোতে আসলে কেউ আসতে চায় না। তাছাড়া জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছিল আজকে। বিশেষ করে আসলে 16ই ডিসেম্বর উপলক্ষে বাহিরের লোক এখানে সবাইকে আসতে দেয়, এবং সেদিন এতই লোক আসে যে রাত 3টা-4টা পর্যন্ত এখানে সবাই ঘুরতেছিল ক্যাম্পাসে, এবং সব হলগুলোই ঘুরে ঘুরে দেখতেছিল যে কতটা সুন্দর করে সাজিয়েছিল, এবং এক একটা হল আর একটার চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছিল, যা সবাই এখানে ঘুরে ঘুরে দেখতেছিল। আমি সবগুলো হল আর দেখতে পারিনি, কারণ সবগুলো অনেক দূরে দূরে ছিল, সেজন্য আসলে যাওয়া হয়নি। যেগুলো আশেপাশে ছিল সেই হলগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং এর মধ্যেই সবথেকে আমার বেশি ভালো লাগে রফিক জব্বার, এবং এই হলটা এতটা সুন্দর দেখাচ্ছিল, যা অন্য হলের তুলনায় সবচেয়ে বেশি সুন্দর।